আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে মাহে রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি 2022 একটি ক্যালেন্ডার ডিজাইন শেয়ার করব এবং কিভাবে ক্যালেন্ডার ডিজাইনটি কাস্টমাইজ করতে হয় সেটি সম্পূর্ণ ভিডিওটি দেখিয়ে দেব। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন। ভিডিওতে 6 সংখ্যার একটি পাঁচওয়ার্ড দেওয়া আছে, অর্থাৎ 6টি ওয়ার্ড 6 বার দেখানো হবে। সম্পূর্ণ ভিডিও দেখে পাঁচওয়ার্ড সংরক্ষণ করুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে ভিডিও ডেসক্রিপশনে আসতে হবে। সেখানে ডাউনলোড পিএলপি নামে একটি লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে নেবেন। ফাইলটি ডাউনলোড হওয়ার পর ফাইলটি এক্সট্রাক্ট করতে হবে। ZRCবাস নামে একটি অ্যাপস যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। আমি ZRCবার অ্যাপস ওপেন করে নিচ্ছি। এবার আমার ফাইলটি যে ফোল্ডারে ডাউনলোড হয়েছে সে ফোল্ডারটি ওপেন করে নিচ্ছি। এবার নিচে দেখুন রমাদান ক্যালেন্ডার 2022 বাই নিশো টেক টিউটোরিয়াল ফাইলটি জিপ ফাইলটি শো করছে। আপনি ফাইলে একটি ক্লিক করুন। এবার এক্সট্রাক্ট এখানে একটি ক্লিক করুন। সম্পূর্ণ ভিডিও দেখে 6 সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে ওকেতে প্রেস করবেন। দেন আপনার ফাইলটি এক্সট্রাক্ট হয়ে যাবে। ফাইলটি এক্সট্রাক্ট হওয়ার পর আপনাকে পিক্সেল ল্যাব অ্যাপস ওপেন করতে হবে, যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবে। এবার এখানে নিউ টেক্সট এই লেয়ারটি উপরে দেখুন ডিলিট অপশন, এখানে ডিলিট করে দিবেন। এবার উপরে দেখুন 3 ডট মেনু, এখানে একটি ক্লিক করুন। এবার নিচে ওপেন ডট পিএলপি ফাইল, এখানে একটি ক্লিক করুন। এবার সবার উপরে দেখুন সাদা আইকনে ডট পিএলপি নামে একটি আইকন, এখানে একটি ক্লিক করুন। যে ফোল্ডারে আপনি জিপ ফাইলটি এক্সট্রাক্ট করেছেন সে ফাইলটি ওপেন করুন। আর নিচে দেখুন রমজান ক্যালেন্ডার বাই নিশো টেক টিউটোরিয়াল ডট পিএলপি ফাইলটি শো করছে। ফাইলে একটি ক্লিক করুন এবং ওপেন অ্যাড এখানে একটি ক্লিক করুন। এবার ব্যাকে আসুন। দেখবেন এখানে শুধু একটি মাহে রমজান টেক্সট লেখাটা আছে, আর বাদ বাকি সবকিছুই হাইড করা আছে। তো সবগুলো লেয়ার আনহাইড করার জন্য আপনাকে লেয়ার অপশনে ক্লিক করতে হবে এবং সবগুলো লেয়ার এখানে আনহাইড করে দিবেন। আপনি সময় নিয়ে খুব সতর্কতার সাথে লেয়ারগুলো আনহাইড করে দিন। এবার দেখুন সম্পূর্ণ ডিজাইনটি শো করছে। আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চান অবশ্যই লেয়ার অপশনে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে নিতে পারবেন। এছাড়া নিজের ইচ্ছা মতো যে কোনো লেয়ার কাস্টমাইজ করতে চাইলে লেয়ার অপশনে ক্লিক করে লেয়ারটি সিলেক্ট করে দেন কাস্টমাইজ করে নেবেন। সম্পূর্ণভাবে আপনার লেয়ারগুলো কাস্টমাইজ করা হয়ে গেলে ফাইলটি সেভ করবেন। সেভ করার জন্য সেভ মেনুতে ক্লিক করুন অ্যান্ড সেভ অ্যাজ ইমেজ, এবং যে সাইজটি আছে আপনি যে ডিজাইনটি প্রিন্ট করতে চান এটি জেপিজি এর জায়গায় পিএনজি করে দিয়ে সেভ করে নেবেন, তাহলে ফুল এইচডি কোয়ালিটি পাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।